মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করলেন স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষ। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মিটিং হলে সরস্বতী পুজো অনুষ্ঠিত হল। স্বাস্থ্যকেন্দ্রের BMOH ডক্টর তন্ময় মণ্ডল ও হেড সিস্টার তনুকা ব্যানার্জির তত্ত্বাবধানে। ডক্টর তন্ময় মণ্ডল জানান, বহুদিন আগে স্বাস্থ্যকেন্দ্রে কোয়ার্টার সংলগ্ন এলাকায় সরস্বতী পুজো হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে মিটিং হলে সরস্বতী পুজোর আয়োজন করেন। তিনি আরও জানান, স্বাস্থ্যকেন্দ্রে যে সকল রোগীরা ভর্তি রয়েছেন এই বাগদেবীর আরাধনা থেকে বিরত রয়েছেন, সেই সকল রোগীদের কথা মাথায় রেখে যাতে তারা এই বাগদেবীর আরাধনা করতে পারে, সেই চিন্তাধারায় এই সরস্বতী পুজো। এতে খুশি রোগী সহ পরিজনরা। দিদি, আপনার এই হসপিটালের ভিতরে সরস্বতী পুজো হলো, আপনার পেশেন্ট হিসাবে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, পুজোটা হচ্ছে ভালো হচ্ছে। তা আপনার কেমন লাগলো? ভালো লাগছে, কেন? পুজো হচ্ছে, বাড়ি যেতে পারিনি, এখানে রয়েছি, ভালো লাগছে দেখে। পুজো নিতে পারা যাবে। পুজো দিয়েছেন? আমি না পুজো যাচ্ছি, পুজো দিতে পারি। বলুন। তার জন্য আমি পুজো দিতে পারিনি, বাড়ি থেকে চলে এসেছি। কেন পুজো দিতে পারেন? দাইমা পেশেন্ট নিয়ে এসেছি, আর এখনো বাচ্চা বাড়ি বাড়ি যেতে পারিনি, তাই এখানে পুজো হচ্ছে, ঠাকুর দিতে হবে। পুজো দিতে পারিনি, আতুর বলে। তা এই পুজো হওয়াটাতে আপনার কেমন মনে হচ্ছে? ভালো লাগবে। আপনার নাম, সরলা বাড়ি? সকল বাড়ি। স্যার, আপনার এই স্বাস্থ্যকেন্দ্রে এই সরস্বতী পুজো করার উদ্দেশ্য কি? আজ বহু বছর পর আজকে আমাদের হাসপাতালে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এর একটা দুটো না অনেকগুলোই কারণ রয়েছে, যার পিছনে প্রধান কারণ হচ্ছে যে আজকে এই করোনা পিরিয়ডে অনেক রোগীরা হাসপাতালে ভর্তি রয়েছে। এবার তারা তো সবসময় এই মুহূর্তে মানে হাসপাতাল থেকে বাড়ি গিয়ে পুজো আর্চা করতে পারছেন না। তো আমরা এই আয়োজনের পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা যাতে এখানে মায়ের আরাধনাটা করতে পারেন, তার জন্য আমরা একটা হাসপাতালে করেছি এই সরস্বতী পুজোর আয়োজন। এছাড়াও যেটা রয়েছে, এখানে হাসপাতালে আগে বহু বছর আগে সরস্বতী পুজোর আয়োজন করা হতো। মাঝখানে বহু বছর, প্রায় 10 থেকে 20 বছর মতো এখানে হাসপাতালে কোনো পুজো হয়নি। তো হাসপাতালের সমস্ত কর্মীরা আমরা একসাথে এই পুজোর আয়োজন করেছি বছর। আগে যে পুজোটা হতো সেটা তো হসপিটাল কর্তৃপক্ষ করতো না কোয়ার্টারে যারা থাকতেন তারা? আগে সরস্বতী পুজো হতো এবং সব হাসপাতালের সব স্টাফরা মিলে আমরা করতাম। এবছর পুজোটা আমরা একটু হাসপাতালের মধ্যে এনেছি, কারণ যারা এখানকার রোগীরা ভর্তি হয়েছেন তারা ওখানে গিয়ে পুজোর যদি আমরা আয়োজন করে থাকি, এবং সাথে আবহাওয়া এই দুদিন খারাপ ছিল বলে আমরা এই হাসপাতালের মধ্যে আমাদের মিটিং রুমে এই পুজোর আয়োজন করেছি। আপনার নাম পরিচয়? আমি ডক্টর তন্ময় মণ্ডল, BMOH মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।